নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকের আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের একটি রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 4টে কাঁচা টমেটোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি রান্নাটা অলিভ অয়েলে করছি, আপনারা চাইলে সাদা তেল কিংবা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোটাকে। কাঁচা টমেটোগুলোকে এখন আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আর এই টমেটো ভাজার সময় আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এই সময় লবণটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কাঁচা টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন, টমেটোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। বেশ ভালো করে টমেটোর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্টটা তত বেশি ভালো হয়। বেশ কিছুক্ষণ ধরে দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি। আমার টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু অল্পই দিচ্ছি, কেননা এতে বেশি জল দেওয়ার দরকার নেই। রান্নাটা একটু গা মাখা মাখা হবে। দেখুন, অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমি পুঁটি মাছগুলোকে আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। মাছগুলোকে দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি কড়াটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকাটাকে খুলে নিয়েছি। আরও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ভালো করে আরও একটু নেড়ে নেব, নিয়ে আমি আর একটু ঝোলটাকে কমিয়ে নেব, কেননা এই টমেটো আর পুঁটি মাছের রেসিপিটি গা মাখা মাখা অবস্থায় খেতে ভালো লাগে। এইভাবে আরও একটু আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু পুঁটি মাছের রেসিপি একেবারে রেডি। ঠিক এই রকম অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন।